নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম গাজর। গাজরগুলো একেবারে মিডিয়াম সাইজের। এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন, গাজরগুলো খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়ে চলে এলাম। খুব ভালো মতো গাজরগুলো গ্রেট করে নিয়েছি। দেখুন, একদম সরু সরু করে হয়েছে, একদম পাতলার শেপে। তবে এই শেপটা করার জন্য ঠিক এরকম সাইজের একটি গ্রেটার নিতে হবে, তাহলেই গ্রেটটা খুব ভালো হবে। বেশি মোটা করলে অনেকটা সময় লাগবে হালুয়াটা বানানোর জন্য। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এক্ষেত্রে চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজরটা। গ্রেট করা গাজরটা এবার দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটা দিয়ে দেওয়ার পরে দেব বেশ অল্প পরিমাণে লবণ, একদম 1 পিঞ্চ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে এবার একটি ঢাকা দিয়ে মিনিট 10 মতো লো ফ্লেমে করে ভালো মতো সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো। ফিরছি 5-10 মিনিটের পরে। দেখুন, ঠিক 10 মিনিট পরে এসে ঢাকাটা খুলে নেব। খুলে দেখে নেব ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। আর এদিকে দেখুন, গাজর থেকে বেশ অল্প করে জলও ছেড়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু দেখে নেব কতটা ভালো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, এখানে 50% এর মতো গাজরটা সেদ্ধ হয়ে গেছে। বাকি 50% সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। ঠিক এরকম একটি মেজারিং বাটিতে করে 1 বাটি দুধ দিচ্ছি। চাইলে আপনারা 1 কাপ দুধ ইউজ করতে পারেন। দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এক্ষেত্রে দুধটাও গাজরের সাথে বেশ ভালো মতো মিশে যাবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ওটা সেদ্ধ হতে থাক গাজরটা। এখন আমি এই যে দেখুন, এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর। ক্ষীরটা আমি এরকম একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ফিরছি। দেখুন, ক্ষীরটা গ্রেট করা হয়ে গেছে। খোয়া ক্ষীর দিয়ে হালুয়াটা করলে টেস্টটাও খুবই ভালো হবে। চাইলে ক্ষীরের পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। আর এদিকে দেখুন, ঢাকাটা খুলে নিলাম। গাজরটা দেখুন বেশ সেদ্ধ হয়ে গিয়ে অনেকটাই মজে গেছে। দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দেখে নেব কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখুন, একেবারে মেল্ট হয়ে যাচ্ছে গাজরটা। গাজরটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। খোয়া ক্ষীরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব গাজরের সাথে। আর খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বেশ ভালো মতো গলে যাবে। এক্ষেত্রে ক্ষীরটা দেখুন বেশ ভালো মতো মেল্ট হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস আর চিনি অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি, এরপরে দিয়ে দেব কিশমিশ কুচি, আর দেব আমন্ড কুচি, আর দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি। যেহেতু এখানে খোয়া ক্ষীর অ্যাড করেছি, সেই জন্য চিনিটা আমি এখানে হাফ কাপ ইউজ করছি। আর দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিলে হালুয়াটা খাওয়ার সময় মুখে বেশ ভালো স্বাদ আসবে। ড্রাই ফ্রুটস আর চিনি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেব। আর সবশেষে অ্যাড করে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে এখানে ফ্লেভারটাও খুবই ভালো হবে, টেস্টিও হবে। আর দেখুন, এই পর্যায়ে হালুয়া কিন্তু পুরোপুরি রেডি।
এখন আমি গাজরের হালুয়াটা একটি প্লেটে সার্ভ করে দেব, আর ওপর থেকে আমন্ড কুচি দিয়ে ভালোভাবে গার্নিশ করে দেব। আর অবশ্যই বন্ধুরা, গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লাগে, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। এবং বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ফিরছি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের।